হ্যালো এভরিওয়ান, কালকের ব্লগে বলেছিলাম যে বিপত্তিনী ব্রতের বার ছিল, আজকে পুজো, তাই রেডি হয়ে গেছি। এখন চলে যাব মন্দিরে। আর দেখো আমি মন্দিরে চলে এসেছি। আর দেখো প্রসাদের থালগুলো খুব সুন্দর সাজানো হয়েছে। আর আমাদের এখানে 2টোর মধ্যে পুজো হয়ে গেছে। আর এখন আমরা কাকুকে সুতো পরাবো, কাকু আমাদেরকে পড়াবে। আর দেখো কাকু এখন সবাইকে পড়াচ্ছি, তাই ভাবছি চলো তোমাদেরকে আমি শিব মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। আর দেখো শিব মন্দিরটা খুব সুন্দর লাগছে। আর পুরো মন্দিরটা কাজ হয়েছে, মার্বেল পাথর বসানো হয়েছে। আর দেখো আমার সুতো পড়া হয়ে গেছে, এখন বাড়ি যাব। আর দেখো এখন প্রসাদের থালাটা নিয়ে নিলাম। আর দেখো আমি বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে সবাইকে সুতো পরালাম, তারপরে প্রসাদ আর মিষ্টি জল খেলাম। তারপর দেখো এখন সুজি আর লুচিটা বানাবো। সুজিটা হয়ে গেছে, আর ভাগ্নি লুচিগুলো বেলছিল আর আমি ছাঁকছিলাম। আর দেখো তেলটা হালকা গরম ছিল, তাই লুচিগুলো ফুলছিল না। আর লুচি সুজি হয়ে গেছে। এখানে আগে থেকে ভাগ্নি ফলগুলো কেটে রেখেছিল, যা যা ফল ছিল সব ফল কাটা হয়ে গেছে। আর দেখো সুজি, লুচি, আর দেখো মিষ্টির প্যাকেট এনেছিলাম, কারণ পাশের বাড়িতে দিতে হবে 10-12টা বাড়িতে। আর দেখো প্রসাদগুলো সাজানো হয়ে গেছে। এই যে টিফিনগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি দিদির বাড়িতে পাঠাবো, মানে ঠাকুরজির বাড়িতে। আর দেখো আমাদের জন্য প্রসাদ বের করে নিলাম, ভাগ্নি, ভাগনা, মেয়ের জন্য, আমার জন্য আর বরের জন্য। আর দেখো বিকাল হয়ে গেছে, তাই ভাবলাম সন্ধ্যাটা দিয়ে দিই। আর দেখো ঘড়িতে এখন 7টা বাজে, ভাগ্নি আর ভাগনা বাড়ি যাচ্ছে। আর দেখো পাশের বাড়ি থেকে প্রসাদ দিয়েছিল একটা দিদি আর একটা কাকিমা। আর মেয়ে বলছে মা আমি সুজি লুচি খাবো না, তাই মেয়ের জন্য একটুকু সেমাইটাকে ম্যাগির মতন বানিয়ে দিলাম, সে খেয়ে ঘুমিয়ে পড়লো। আর দেখো এখন 10:30টা বাজে, আর আমাদের এখানে কারেন্ট নেই, তাই বর বাইরে গেছে, মানে সবাই কারেন্টটাকে দেখতে গেছে যে কি হয়েছে। এখন দেখো আমি প্রসাদগুলো খেয়ে নেব। আর আজকে তো এগুলোই খেতে হবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করতে জানাতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।